ওপেন করবেন। আর ব্রাউজার ওপেন করার পরে এখানে আপনারা প্রথমত m.facebook.com এটা লিখে এন্টার করবেন। তারপর এখানে ফেসবুক আইডিটি অবশ্যই লগ ইন করে নেবেন। আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। আচ্ছা, তারপরে এখানে সার্চ দিবেন এই যে ক্রিয়েটর স্টুডিও এইটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন। সরাসরি এখানে ক্লিক দেবেন। অবশ্যই আপনারা এখানে ফেসবুক আইডিটি আগে লগ ইন করে নেবেন। আচ্ছা, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট, সরাসরি এই পোস্টে ক্লিক দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও, এই অ্যাড ভিডিওতে ক্লিক দেবেন। তারপরে এখান থেকে এই যে আপলোড ফ্রম ডেস্কটপ এখানে ক্লিক দেবেন। তারপরে আপনার গ্যালারি থেকে আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। তারপরে এখানে এই ডান অপশনে ক্লিক দেবেন। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড হচ্ছে। এখন এখানে আপনার ভিডিও টাইটেল দেবেন এবং ডিসক্রিপশন দিবেন। আচ্ছা, আমি এখানে ভিডিও টাইটেল দিয়ে দিচ্ছি। এখানে আবারও সেম লেখাটা আবারও দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ, আপনি এই হ্যাশে ক্লিক দেবেন। তো এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, এই সার্চ বারে ক্লিক দিবেন। আপনি এখানে আপনার কিছু ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দেবেন। আচ্ছা, আমি অলরেডি হ্যাশট্যাগুলো সেভ করে রেখেছি। এই যে এখান থেকে আমি টিক মার্ক করে দিয়ে দিলাম। তো এভাবে আপনারা কিছু ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তো ভাইরাল হ্যাশট্যাগ দিলে আপনার ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট বেশি হবে, আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স থাকবে। আচ্ছা, তারপরে সিলেক্ট করার পরে এই যে অ্যাডে ক্লিক দেবেন। এগুলো দিতেও পারেন, নাও দিতে পারেন। আচ্ছা, এখন আমরা ভিডিওতে থাম্বনেল ব্যবহার করব। থাম্বনেল ব্যবহার করার জন্য এই যে আপলোড ইমেজ, সরাসরি এখানে ক্লিক দেবেন। তারপর এখানে এই যে আপলোড ইমেজ, সরাসরি এখানে ক্লিক দেবেন। তারপর আপনার ফাইল ম্যানেজারটি সিলেক্ট করবেন, আপনার গ্যালারিতে চলে যাবেন। আচ্ছা, আমি সরাসরি গ্যালারিতে চলে আসলাম। আচ্ছা, এখন আমি আমার গ্যালারি থেকে যে থাম্বনেলটি আমি অলরেডি আগে সেভ করে রেখেছি বা বানিয়ে রেখেছি সেই থাম্বনেলটি এখান থেকে এই যে সিলেক্ট করে দিয়ে দিলাম। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই যে থাম্বনেলটি কিন্তু দেখাচ্ছে। এখন ভিডিওটি আপলোড করব। আচ্ছা, আপলোড করার জন্য আপনারা এই যে নিচে আসবেন। নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট, সরাসরি এই নেক্সটে ক্লিক দেবেন। তারপরে এখান থেকে আবারও নেক্সটে ক্লিক দেবেন। আচ্ছা, তারপরে এখন এখানে দেখতে পাচ্ছেন শেয়ার, এই শেয়ারে ক্লিক দিয়ে এখান থেকে এই যে শেয়ার নাওতে ক্লিক দেবেন। শেয়ার নাওতে ক্লিক দিলে এখান থেকে ভিডিওটি আপলোড হয়ে যাবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই যে আপলোডিং হচ্ছে, মানে এখান থেকে চেকিং হচ্ছে। এই চেকিং কমপ্লিট হওয়ার পরেই আপনি এখান থেকে শেয়ার নাওতে ক্লিক দেবেন, অথবা আগেও দিতে পারেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন 100% কমপ্লিট। এখন আমি এই শেয়ারে ক্লিক দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখানে ডান, এই ডানে ক্লিক দেবেন। আচ্ছা, ভিডিও আপলোড কমপ্লিট। এখন এখান থেকে কেটে সরাসরি ফেসবুকে যাব এবং উপরে আসব। এখান থেকে রিফ্রেশ নেব। আচ্ছা, এখন এখান থেকে নিচে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি মাত্র আপলোড করেছি। এখানে টাইম দেখাচ্ছে 1 মিনিট। আর এই ভিডিওর থাম্বনেলটি আমি এইভাবে ব্যবহার করেছি। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে ভিডিওতে এই ধরনের থাম্বনেল কিভাবে ব্যবহার করে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার কাছেই রেখে দিন। পরবর্তীতে যে কোনো সময় কিন্তু কাজে আসতে পারে। আর অবশ্যই পেজে নতুন হলে পেজটিকে ফলো করে রাখবেন।